ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুভূমি। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুভূমি। তাই তোমাকে যায় ডেকে যায় দিনের শান্ত রুহু। আল্লাহু 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 আল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহু মাওলানা আযীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক আজকের এই সালাতুল জুমায় দুনিয়ার শত ব্যস্ততা উপেক্ষা করে আমাদেরকে আগে ভাগে তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন এবং জুমা পূর্বক আলোচনা অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। প্রিয় হাজিরিন, আমরা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমআ, যে দিনটিকে মুসলিমদের জন্য ঈদের সাথে তুলনা করা হয়েছে, যে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে সাইয়্যিদুল ইয়াউম, দিন সমূহের নেতা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহিমান্বিত দিনে তার ঘরে আসার, আগে ভাগে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা ভাগ্যবান। হাজিরিন, আমরা গত 2 জুমায় ধারাবাহিকভাবে তাকওয়ার উপর আলোচনা করছিলাম। আসলে একটা বিষয় কোরআন হাদিসের আলোকে কথা বলতে গেলে অনেক লম্বা একটা বিষয়। কোরআনের একটা অন্যতম মুজিজা হলো কোরআনের আলোচনা শুরু হয় কিন্তু শেষ হয় না।
আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করি। আজকে আমরা তাকওয়ার সর্বশেষ বিষয়ে টপিক আলোচনা করব। আজকের আলোচনার শিরোনাম তাকওয়ার শিক্ষা। কারণ প্রত্যেকটা বিষয়ের এক একটা শিক্ষা আছে আলাদা। আমরা যদি এই শিক্ষাগুলো অনুধাবন করতে পারি, বুঝতে পারি, তাহলে এটা আমাদের জীবনে বাস্তবায়ন করা সহজ হয়ে যায়। তো তাকওয়ার যে শিক্ষা, তাকওয়ার গুরুত্ব আমরা জেনেছি যে তাকওয়া ছাড়া আসলে আল্লাহর কাছে কোনো আমল গ্রহণ হয় না বা হবে না। তাকওয়াবিহীন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাকওয়াবিহীন আমল যদি দেখতে পাহাড় সমান হয়, ওই আমল আমাদেরকে কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকা আল-আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, মজবুত করো। তাকওয়া দ্বারা তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমি আমল করলাম অনেক, কিন্তু আমার সে আমলের মধ্যে ইখলাস নাই, তাকওয়া নাই, তাহলে ওই আমল আল্লাহর দরবারে আমাকে নাজাত দিতে পারবে না। প্রিয় হাজির, তাহলে আমাদেরকে তাকওয়ার শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। তো তাকওয়ার শিক্ষাটা নিতে হলে তাকওয়াটাকে আগে বুঝতে হবে। দেখেন, পৃথিবীতে অনেকেই তাকওয়ার ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমার কাছে সবথেকে যেই ব্যাখ্যাটি সবথেকে ভালো লেগেছে, সবথেকে চমৎকার লেগেছে, সেটা হচ্ছে সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাকওয়ার যে ব্যাখ্যাটা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে, তার মর্যাদা কি, এটা আমরা সকলেই জানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই শহরে প্রবেশ করার দরজা হচ্ছে আলী। সুবহানাল্লাহ। তিনি কত বড় জ্ঞানী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সেই হযরত আলী তিনি বলেছেন, চারটি জিনিসের নাম হলো তাকওয়া। চার জিনিসের নাম তাকওয়া। এই চারটি জিনিস, চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, তার তাকওয়াটা হবে পরিপূর্ণ তাকওয়া। আর ওই তাকওয়াই তাকে আল্লাহর কাছ থেকে নাজাতের ব্যবস্থা করে দিবে। হযরত আলী বলেন, চার জিনিসের নাম হলো তাকওয়া। এক নম্বরে, আত-তাকওয়া হিয়া খাউফুন মিনাল জালিল। এক নম্বরে তাকওয়ার বিষয়টা হলো হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করা, অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করা। তাকওয়া মানেই হলো আল্লাহর ভয়, এটা আমরা জানি। আরবিতে আরেকটা শব্দ আছে, খাউফুন মানে ভয়, তাকওয়া মানেও ভয়। দুই ভয়ের মধ্যে পার্থক্য কি? খাউফুন মানে যে ভয়, এটা হলো স্বাভাবিকভাবে মানুষ সাপ দেখলে ভয় পায়, আগুন দেখলে ভয় পায়, হিংস্র কোনো প্রাণী দেখলে, কোনো জন্তু জানোয়ার দেখলে মানুষ ভয় পায়। এই যে স্বাভাবিক একটা ভয় পাওয়া, এটাকে আরবিতে বলা হয় খাউফ। আর তাকওয়া ওই ভয়কে বলে যে আল্লাহর নিষিদ্ধ কাজগুলোকে, আল্লাহ তাআলা যেগুলোকে নিষেধ করেছেন, এই কাজগুলোকে ঘৃণা করে জাহান্নামের ভয়ে ছেড়ে দেওয়া, আল্লাহকে ভয় করা, এটার নাম হলো তাকওয়া। কারণ মনে যদি আল্লাহর ভয় না থাকে, অন্তরে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে এই তাকওয়া আমাদের জীবন পরিবর্তন করতে পারবে না। দুই নম্বর হলো আল-আমালু বিত-তানজিল। আমরা যে আমল করব, আমরা যে নেক কাজগুলো করব, প্রত্যেকটা কাজ হতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। নিজের মন গড়া একটা কাজ করলে হবে না। এটা হলো দুই নম্বর। আমি আগে পয়েন্টগুলো বলি, এরপরে ব্যাখ্যা যাব। তৃতীয় নম্বরে হযরত আলী বলেন, আল কানাআতু বিল কলিল।
অল্পতে তুষ্ট থাকা, অল্পে যারা তুষ্ট থাকে, এটা হলো তাকওয়ার একটা অন্যতম বৈশিষ্ট্য। চতুর্থ নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমিল রাহিল, অর্থাৎ মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার একটা সময় আমাদেরকে চলে যেতে হবে। এটা হচ্ছে চূড়ান্ত একটা বাস্তব সত্য কথা। তাহলে আমরা এক নম্বরে যেটা হযরত আলী থেকে পেলাম সেটা হলো তাকওয়ার এক নম্বরের বৈশিষ্ট্য, তাকওয়া মানে তাকওয়ার ব্যাখ্যা এক নম্বর হলো অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা। কারণ যাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয় তারাই হয় মুত্তাকি, তারাই হয় মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে আছেন যাদের অন্তরে তাকওয়ায় পরিপূর্ণ, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, তারাই হচ্ছে সৎকর্মশীল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই দুনিয়ায় আমরা যত অপরাধ দেখি, যত অন্যায় দেখি, আপনি যদি কোনো মানুষকে ফেরাতে চান, দুনিয়ার কোনো আইন দিয়ে, দুনিয়ার কোনো বিধান দিয়ে আপনি কোনো মানুষের চরিত্র ভালো বানাতে পারবেন না। হয়তো সাময়িক সে তার কাছ থেকে ফিরে যাবে, কিন্তু তার অন্তরের মধ্যে যে বক্রতা, অন্তরের মধ্যে যে কুটিলতা, অন্তরের মধ্যে যে অপবিত্রতা সে ধারণ করেছে, এটা তার অন্তর থেকে মুছে যাবে না। কিন্তু আপনি যখন একজন মানুষকে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন যে আল্লাহ আমাকে দেখছে, তখন ওই লোকটাকে আপনি পিটায়ে কোনো খারাপ কাজ করাতে পারবেন। ওই লোকটা যদি একাকী নীরবে নিভৃতেও থাকে, একান্ত নিরালায় থাকে, যেখানে পৃথিবীর কোনো মানুষ দেখে না, পৃথিবীর কোনো মানুষ উপস্থিত নাই, এমন কোন স্থানে যদি সে অবস্থান করে, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তার অন্তরে যদি এই বিশ্বাসটা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে ওই লোককে দিয়ে আপনি কোনো খারাপ কাজ করাতে পারবেন। এই জন্য আল্লাহর ভয় মানুষকে দুনিয়ার খারাপ থেকে বিরত রাখে, চরিত্রকে ভালো করে। আর দুনিয়ার আল্লাহর ভয় যদি তার মধ্যে না থাকে, তাহলে শত আইনের বেড়াজাল দিয়েও আপনি তাকে খারাপ কাজ থেকে ফেরাতে পারবেন না। কারণ আমরা অনেক বাস্তবতা দেখেছি, একজন মানুষ চোর হয়ে জেলখানায় ঢোকে, ডাকাত হয়েছে সেখান থেকে বের হয়। একটা অন্যায় করে অপরাধ করে তাকে জেলে পাঠানো হয়, সে বের হয়ে আরো 10টা অপরাধ করে। কারণ আমাদের দেশের জেলখানাগুলো, সেখানে নৈতিকতার কোনো সিস্টেম নাই, তাকে শুধরানোর কোনো সিস্টেম নাই, শুধু আইনের ধারায় তাকে পানিশমেন্ট দেওয়া হয়। কিন্তু তার যে কাজটা, এটা যে নৈতিকতা বিবর্তিত একটা কাজ, এটা যে অন্যায়, এটা যে অপরাধ, এটা সে যে একজন মুসলিম হিসেবে এই কাজটা তার করা উচিত নয়, এই ধরনের মোটিভেশন তাকে দেওয়া হয় না, সংশোধনী তাকে দেওয়া হয় না, শুধুমাত্র আইনের ধারায় তাকে শাস্তি প্রদান করা হয়। এই জন্য কোনো মানুষকে যদি ভালো বানাতে হয়, তার চরিত্র যদি পরিবর্তন করতে হয়, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করে দিতে হবে। তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকলে সে কখনো কোনো খারাপ কাজ করবে না, পৃথিবীর কোনো বাজে কাজে তাকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের 3 জন যুবকের একটা ঘটনা শুনিয়েছিলেন সাহাবীদেরকে, যারা আল্লাহর ভয় তাদের অন্তরে থাকার কারণে তারা একটা কঠিন বিপদ থেকে তারা নাজাত পেয়েছিলেন। তারা একটা পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ পাহাড়ি ঝড় শুরু হলো, মরু ঝড়, বালু ঝড় শুরু হলো। তারা সেটা থেকে বাঁচার জন্য একটা গুহায় আশ্রয় নিলেন, কিন্তু ওই গুহার মুখে একটা পাথর ছিল। হয়তো আল্লাহর নির্দেশে বা আল্লাহর আদেশে যেভাবেই হোক না কেন, এই পাথরটা দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন এই 3 জন ব্যক্তি আর বের হতে পারছিল না সেখান থেকে। এরপরে তারা সেই গুহার মধ্যে বসে বসে
তারা একে অপরের সঙ্গে পরামর্শ করে তারা একটা ফয়সালা করলো যে আমরা জীবনে শুধুমাত্র আল্লাহকে ভয় করে যে কাজটা করেছি, এটার কথা স্মরণ করে আল্লাহর কাছে আমরা যদি পানা চাই, হয়তো আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিতে পারে। দেখা গেল তিনজন তাদের জীবনে তিনটা কাজ করেছে শুধুমাত্র আল্লাহকে ভয় করে। সেই কাজের কথা যখন স্মরণ করে আল্লাহর কাছে পানা চাইলেন, পাথরটা একটু একটু করে সরতে সরতে তিনজনের তাওবার পরে পাথরটা এতটা পরিমাণ সরে গেল, তারা তিনজন সেই গুহার থেকে বের হওয়ার রাস্তা সেখানে তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি বিস্তারিত বললাম না, সময় কম, এই জন্য শুধুমাত্র বোঝার জন্য এতটুকু বললাম যে আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, যেমন সে দুনিয়ার কোনো অন্যায়ের সাথে জড়িত হয় না, তেমনি ভাবে কঠিন বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দেয়। প্রিয় হাজরিন, আজকে দেখেন সমাজে তাকওয়া না থাকার কারণে এই যে অন্যায়, অবিচার, লুটপাট, জুলুম, দুর্নীতি যা কিছু হচ্ছে সব কিছু হচ্ছে তাকওয়ার অভাব। কারণ অন্তরের মধ্যে যদি তাকওয়া না থাকে, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সে তো দুই নম্বরই করবেই, তাকে আপনি ফেরাতে পারবেন না। আজকে আমরা যে সমস্ত চোরদেরকে দেখি, আগে তো শুনতাম চুরি করে 2000, 1000, 5000, 10,000 টাকা, আর এখন আমরা যে চোরদেরকে আমাদের দেখতে পাই, বড় বড় যে সমস্ত চোরেরা যারা দেশের সম্পদ, জনগণের সম্পদ, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তারা চুরি করে দেশ থেকে বিদেশে পাচার করে ফেলেছে। এই ধরনের বড় বড় চোর, বড় বড় ডাকাতদেরকে যদি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দেওয়া যেত, তাহলে অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবেন। অভাব একটা হলো অভাবে চুরি, আর একটা হলো স্বভাবে চুরি। আল্লাহর পক্ষ থেকে যে বিধান চুরির জন্য হাত কেটে দেওয়া, ইসলাম কিন্তু কেউ যদি অভাবে চুরি করে ইসলাম তাকে হাত কাটতে বলে নাই। কারণ ইসলামীয় রাষ্ট্রের দায়িত্ব তার আগে তাকে খাবার পৌঁছে দেওয়া, তার পেটে খাবার দেওয়া। খাবার পাওয়ার পরে যদি সে চুরি করে, তাহলে বুঝতে হবে সে অভাবে চুরি করে নাই, সে স্বভাবেই চুরি করছে। আর স্বভাবে যারা চুরি করবে তাদের জন্য কোনো ছাড় নাই, তাদের একমাত্র বিধান তাদের হাত কেটে দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, তিনার আমলে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তিনি তার সমস্ত গভর্নরদের কাছে একটি বিশেষ নোট পাঠালেন, বিশেষ বার্তা পাঠালেন যে এই মুহূর্তে যদি কোনো জায়গায় কোনো চোর ধরা পড়ে, সঙ্গে সঙ্গে তার হাত কাটা যাবে না। আগে খোঁজ দিতে হবে, যাচাই করতে হবে সে কি অভাবের কারণে চুরি করছে নাকি স্বভাবের কারণে চুরি করছে। যদি প্রমাণ হয় যে সে অভাবের কারণে চুরি করেছে, তাহলে তার হাত কাটা যাবে না। যেহেতু দেশের মধ্যে একটা দুর্ভিক্ষ চলছে, খাদ্যের অভাব চলছে, সেহেতু অভাবে অনেকে চুরি করতে পারে। প্রিয় হাজরিন, আজকে আমরা যাদেরকে চুরি করতে দেখি, বলেন তো তারা কি স্বভাবে চুরি করেন, অভাবে চুরি করেন? এগুলো স্বভাবের চোর, এদের কারো কোনো অভাব নাই। একটাই মাত্র অভাব, সেটা হলো আল্লাহর দ্বীন তাদের মধ্যে নাই, তাকওয়া তাদের মধ্যে নাই, আমানতকারিতা নাই। এইগুলি না থাকার কারণে আজকে তারা সমাজ, রাষ্ট্র, জনগণ, মানুষের হকগুলো মেরে মেরে কোটি কোটি টাকার সম্পদ শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য, নিজে ভালো থাকার জন্য আজকে তারা দেশের সম্পদগুলোকে বিদেশে পাচার করে ফেলেছে। এজন্য এই মানুষগুলোর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ভয়ের সৃষ্টি হতো, তাহলে তারা এই ধরনের কর্মকাণ্ডে কখনো জড়িত হতো না। এদেরকে আপনি কোন আইনের মারপ্যাচ দিয়ে ধরবেন? যে দুর্নীতি দমন কমিশন দিয়ে ধরবেন, সে দুর্নীতি দমন কমিশনই তো দুর্নীতি করেছে। এজন্য দুনিয়ার কোন আইন দিয়ে আপনি কোনো মানুষের চরিত্র পাল্টাতে পারবেন না। কোন মানুষের চরিত্র যদি আপনি পাল্টাতে চান, এক নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা কথা, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাই দিতে হবে। প্রিয় হাজরিন, দুই নম্বরে হযরত আলী বললেন তাকওয়ার ব্যাখ্যা হলো ওয়াল আমালু বিত-তানজিল। আমরা যে আমলগুলো করব, যে নেক কাজগুলো আমরা করব, প্রত্যেকটা কাজ হবে কোরআন সুন্নাহ মোতাবেক। কোরআন সুন্নাহ মোতাবেক আপনি যখন যে কাজগুলো করবেন,
সেই কাজটা হবে নেক কাজ। আর আপনি যদি নামাজেও যদি আপনি কোরআন সুন্নাহ না মেনে নামাজ আদায় করেন, ওই নামাজটা আপনার নেক আমল হবে। পক্ষান্তরে আপনি যদি আপনার ব্যবসা আল্লাহর বিধান রসুলের তরিকা মোতাবেক করেন, আপনার ব্যবসাটাও আপনার ইবাদত হবে, আপনার চাকরিটাও আপনার ইবাদত হবে, আপনার ক্ষেত খামার আপনার ইবাদত হবে। আপনি যদি একজন দিন মজুর হন, আপনার দিন মজুরিও আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে, যদি সেখানে আপনি সততার সাথে নিষ্ঠার সঙ্গে আপনি যদি আপনার কাজটা করেন। অনেক ক্ষেত্রে আমরা শুধুমাত্র বড় বড় ব্যবসায়ী, বড় বড় চাকরিজীবী, ধনী শ্রেণীদেরকে আমরা শুধু নসিহত করি, কিন্তু গরিব শ্রেণী যারা আছে, যারা দিন মজুর, যারা খেটে খায়, অনেক রিক্সাওয়ালা, যারা দিনের ইনকাম করে দিনে খায়, এদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখবেন তারাও তাদের সততার পরিচয় দিতে পারে না। আপনি দেখবেন যদি একটু বৃষ্টি বাদল হয়, একজন রিক্সাওয়ালা সে 50 টাকার ভাড়া আপনার কাছে 200 টাকা চাবে। আচ্ছা বলেন, এটা কি সততার পরিচয়? তার এই টাকা কি হালাল হবে? আপনার কাছে আপনার সাথে সমঝোতার ভিত্তিতে 50 টাকার জায়গায় সে না 100 টাকা নিতে পারে, কিন্তু একজন মানুষকে বিপদের মধ্যে ফেলে তার কাছ থেকে দ্বিগুণ টাকা হাতিয়ে নেওয়া, এটা কখনোই জায়েজ হতে পারে না, এটা কখনোই সৎ ইনকাম হতে পারে না। আপনি যতই বলেন আমি গায়ে খেটে টাকা ইনকাম করি, না, হালাল এত সহজ নয়। অনেক ব্যবসায়ী আছেন, তারা মনের সুখে আছেন, অনেক আশায় যে আল্লাহর জান্নাত তো আমাদেরই, কারণ আল্লাহ ব্যবসাকে হালাল করছেন। কিন্তু আপনি ব্যবসাটা কোন পন্থায় করছেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি ব্যবসায় আপনার খাবারে ভেজাল দিচ্ছেন কিনা, ওজনে কম দিচ্ছেন কিনা, মানুষের সঙ্গে প্রতারণা করছেন কিনা, মানুষকে ধোঁকা দিচ্ছেন কিনা, এই চিন্তা আপনাকে করতে হবে। যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার ব্যবসা আপনাকে জান্নাতে নিবে। কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে, শহদার সঙ্গে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সঙ্গে আপনার হাসর হবে। এটা আল্লাহ রাসূলের কথা। কিন্তু ওই ব্যবসায়ী যদি আমানতদারি না হয়, সে যদি সৎ না হয়, সে যদি তার ব্যবসায়িক এই পন্থার মাধ্যমে মানুষকে ধোঁকাবাজি করে, তাহলে সে পশ্চিম কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রিয় হাজিরিন, তাহলে আমরা যে কাজই করব, প্রত্যেকটা কাজের মানদণ্ড হতে হবে কোরআন এবং হাদিস। নিজের মন গড়া কোনো কিছু করলে হবে না। আপনি ইসলামকে বুঝতে চাইলে, আপনি ইসলামকে যখন বুঝবেন, ইসলামের কোনো বিধান আপনি বুঝবেন, সেটা আপনাকে কোরআন এবং হাদিস দিয়ে বুঝতে হবে। কোনো হুজুর দিয়ে আপনি ইসলাম বুঝতে পারবেন। আপনি যদি কোনো আলেমকে ইসলাম বুঝতে চান, তাহলে আপনার ইসলামের মধ্যে গোলমাল ঢুকে যাবে। কারণ আপনি দেখবেন এক আলেম, সে পরে 5 কল্লি টুপি, আরেকজন পরে গোল টুপি, আরেকজন পরে লম্বা টুপি, আরেকজন পরে অন্য রকমের টুপি। এখন আপনি কোনটা নেবেন? আপনি যদি কোনো আলেমকে অনুসরণ করতে চান, তাহলে তো আপনার যে কোনো একদিক যেতে হবে। আর যখন আপনার সামনে একই জিনিস কয়েক রকমের থাকবে, তখন আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। এজন্য মুসলমানের জন্য ইসলাম বুঝার ক্ষেত্রে একমাত্র মানদণ্ড কোরআন এবং হাদিস। কোরআন সুন্নাহর বাইরে আপনি যখনই যাবেন, তখনই আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআন বোঝার জন্য হিদায়াত পাওয়ার জন্য কোরআন ছাড়া অন্য কোনো পন্থা দিয়ে সে হিদায়াত নিতে চায়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহি করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সে গোমরাহ হয়ে যাবে, এটা বলেন নাই। এখানে দল্লা দিলে হয়ে যেত অর্থ, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দিবেন। কত বড় কথা চিন্তা করেছেন। তাহলে কোরআন ছাড়া আমরা যদি হেদায়েত খুঁজতে চাই, হেদায়েত একমাত্র আছে কোরআনে, আর সেটার বাস্তব নমুনা দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা যা কিছু করি না কেন, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মডেল সামনে করে আমাদেরকে সেটা করতে হবে। এজন্য কবি বলেছেন কি মুহাম্মদ সে ওয়াফা তুমে तो हम तेरे हैं, ए जहाँ जिस जी गया लोहे कलम तेरे, मैं युतिइल्लाह फक़द मैं युतिइर रसूल फक़द अता अल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের অনুসরণ যদি করো সেটাই হবে আল্লাহর অনুসরণ, রাসূলের ইত্তেবা করলে সেটাই হবে আল্লাহর ইত্তেবা।
এজন্য আমরা যত ভালো কাজই করি না কেন, যা কিছু করতে চাই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল যেই মানদণ্ড আমাদেরকে দিয়েছেন সেই মানদণ্ড অনুযায়ী আমাদের জীবনকে চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন, ফাখুযু সেগুলি তোমরা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আর যা থেকে রাসূল তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলি তোমরা ছেড়ে দাও, সেগুলি থেকে বিরত থাকো। আর এটার নামই হলো ইসলাম, এটার নামই হলো নেক আমল। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার 2 নম্বরের ব্যাখ্যা হলো ওয়াল আমালু বিত-তানজিল। আমরা যে আমলগুলো করব, আমরা যে নেক কাজগুলো করব, সেগুলি হতে হবে রাসূল কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে। কোরআন হাদিসের আমল হলে সেটা হবে নাজাতের ওসিলা, আর কোরআন হাদিসের বাইরে যদি কোনো আমল হয় সেটা হবে বিদআত। আর বিদআতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। সকল বিদআত হলো পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতাকারীর একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, বিদআত এমন একটা জিনিস, একজন মদখোর সে তওবা করার সুযোগ পায়, একজন জিনাকার সে তওবা করার সুযোগ পায়, একজন সুদখোর সে তওবা করার সুযোগ পায়, কারণ সে জানে সুদ খাওয়া হারাম, সে জানে জিনা একটা মহাপাপ, সে জানে ঘুষ খাওয়া একটি মহাপাপ। এজন্য কোনো এক সময় তার মধ্যে পরিবর্তন আসলে সে তওবা করে নেয়। কিন্তু যে বেদাতি সে কখনো তওবার সুযোগ পায় না, কারণ সে যে বেদাতগুলো করছে সেগুলিকে সে নেক আমল মনে করেই করছে। আর বেদাতটা কি? বেদাত হলো সহজ ভাষায় যদি আমরা বুঝতে চাই, আল্লাহর রাসূল সাহাবা একরাম যেটা করেন নাই ওই কাজগুলো ইসলাম মনে করে নিজেরা করা, এটাই নামই হলো বেদাত। এরকম অনেক কাজ আমাদের সমাজে চালু আছে যেটা আল্লাহ রাসূল করেন নাই, সাহাবা একরাম করেন নাই, কিন্তু আমরা সেটাকে ইসলাম মনে করে করছি, নেক আমল মনে করে পালন করছি। এগুলি বেদাত, এগুলি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় হাজিরিন, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ সময় কম, এজন্য আমি শুধু মূল কথাগুলো আপনাদেরকে বলছি। তাহলে 2 নম্বরে আমাদেরকে তাকওয়ার যে ব্যাখ্যাটা হযরত আলী দিলেন সেটা হলো ওয়াল আমালু বিত-তানজিল। আমরা যদি আমাদের আমলগুলো যদি কোরআন এবং হাদিসের দায়িশে যদি সাজাতে পারি, তাহলে আমাদের তাকওয়াটা হবে পরিপূর্ণ তাকওয়া, আল্লাহর কাছে সেটা হবে গ্রহণযোগ্য, কবুলযোগ্য। তাহলে 3 নম্বর হযরত আলী বলেছেন ওয়াল কানাতু বিল কলিল, অল্পতে খুশি থাকা। এই জায়গাটায় আমাদের অনেক সমস্যা। অল্পতে খুশি থাকা তার মানে লোভ না করা। আজকে লোভের প্রেমে পড়ে আজকে আমরা এত পাপ করতেছি যার কোনো সীমানা নাই, সীমানা পরিসীমানা নাই। আপনি দেখবেন, বাস্তবিকভাবে আপনি যদি এটা দেখবেন, যার চাহিদা বেশি তার মধ্যে পাপ বেশি, যার মধ্যে লোভ বেশি তার মধ্যে তাকওয়া কম, যার মধ্যে তাকওয়া কম তার মধ্যে লোভ বেশি, আর যার মধ্যে লোভ বেশি তার পাপও হয় বেশি। কারণ মানুষ যখন লোভে পড়ে, অল্পতে যখন তুষ্ট হয় না, তখন সে নানান ধরনের ছলচাতুরি, মানুষকে ঠকানো, মানুষের হক নষ্ট করা, কোথাও জোর জবরদস্তি করা, জুলুম করা, অন্যায়ভাবে কারো সম্পদ হরণ করা, এই কাজগুলি তখন সে করে যখন তার অল্পতে হয় না, যখন তার অল্পতে তুষ্ট হয় না, যখন তার মধ্যে লোভ আসে। আজকে দেখেন, ক্ষমতার লোভ, সম্পদের লোভ, বিভিন্ন প্রভাব প্রতিপত্তির লোভ, সম্মানের লোভ, এরকম লোভ আজকে আমাদেরকে ঘিরে ধরেছে। এই লোভগুলো আমাদের মধ্যে থাকার কারণে এই জায়গাগুলো থেকে আমরা অনবরত পাপ কাজ করছি, আমাদের দ্বারা পাপ হচ্ছে। কেউ ক্ষমতাকে না ছাড়ার কারণে, ক্ষমতার প্রতি অধিক লোভ থাকার কারণে সেটাকে দীর্ঘায়িত করতে চায়, আর দীর্ঘায়িত করতে গিয়ে অনেক মানুষের সঙ্গে অন্যায় করে, জুলুম করে, তার উপরে নির্যাতন চালায়, অনেক মানুষের হককে নষ্ট করে। কোন ব্যক্তির যদি সম্পদের উপরে লোভ থাকে, দেখবেন ভাইয়ের সম্পদ অবৈধভাবে দখল করে ফেলছে, বোনের সম্পদ বোনকে দেয় না, অংশীদারের সম্পদ তাকে দেয় না, আরেকজন পাশের জমি, আরেকজনের জমি 1 হাত বেশি করে সে খায়, এরপরে যখন জমির আইলে দাঁড়ায় মনে হয় আরো 1 হাত আমি তার মধ্যে পাই।
এই চিন্তার লোক আমাদের দেশে আছে না? অনেক আছে দেখবেন। এটা শহরে এরকম বোঝা যায় না, কিন্তু গ্রামে বিশেষ করে ফসলি জমির ক্ষেত্রে দেখবেন যেমন অনেক হাজী সাহেব আছেন, হজ করছেন, একাধিকবার হজ করছেন, কিন্তু পাশের জমিওয়ালার জমি এক হাত তার ভিতরে ঢোকাই দিচ্ছেন। এরপর আইলে দাঁড়ায় চিন্তা করে আরো এক হাত মনে হয় আমি তার ভিতরে পাবো। এই যে চিন্তা, এই যে লোভ, অল্পতে তুষ্ট না থাকা, খুশি না হওয়া, এটার কারণেই তার মধ্যে তাকওয়া কমে যায়, সে পাপের দিকে ধাবিত হয়। এজন্য কবি বলেছেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত বাঙ্গালের ধন চুরি। যার আছে সে শুধু আরো চায়, আরো কেমনে বাড়ানো যাবে, চাইতে চাইতে দেখবেন এমন অবস্থায় সে পৌঁছে যায়, আল্লাহ রসুলের সে হাদিসটা মনে পড়ে যায়। আল্লাহ রসুল চমৎকার একটা হাদিস বলেছেন এ ব্যাপারে, লাউ কানা লিইবনি আদাম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সারিন। আল্লাহ রসুল বলেন, কাউকে যদি একটা বিশাল উপত্যকা ভরে স্বর্ণ দেওয়া হয়, ওই লোকটি বলবে রব্বুল আলামিন, আমি যদি এরকম একটি উপত্যকা স্বর্ণ ভরে পেতাম, দ্বিতীয় আরেকটি মাঠ তাকে যদি সোনা ভরে দেওয়া হয়, ওই লোকটি বলবে আমি যদি তৃতীয় আরেকটি মাঠ এরকম সোনা ভরে পেতাম। আল্লাহ রসুল শেষ কথায় বলেন, ওয়ালা ইয়ামলাউ যাওফি ইবনে আদম ইল্লা তুরাব। মানুষের এই চাহিদা, মানুষের এই পেট 3.5 হাত মাটি ছাড়া, এই কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। অর্থাৎ দুনিয়ার জীবন যতদিন পর্যন্ত আছে, এতদিন আর তার চাহিদার ঘোড়া থামে না, চাহিদার ঘোড়া তাকে সামনে নিয়ে যায়, তার আরো চাই, যা আছে এটাকে আরো সঠিকভাবে বৃদ্ধি করবে, সেই চিন্তায় মজবুর হয়ে থাকে। প্রিয় হাজরিন, একটা বার কি আমরা এই চিন্তাটা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠালেন, সে আল্লাহর জন্য আমি কতটুকু সম্পদ, কতটুকু সামান আমি জোগাড় করছি? সে আল্লাহ আমাকে যে দায়িত্ব কর্তব্য দিয়ে পাঠালেন, খলিফা বানিয়ে পাঠালেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সেই খলিফার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি? এতটুকু চিন্তা আমার মধ্যে আসে না, আমাদের মধ্যে আসে না। আমার চিন্তা শুধু আমাকে নিয়ে, আমার সম্পদ কিভাবে বৃদ্ধি করব, আমার ক্ষমতা আমি কিভাবে বৃদ্ধি করব, আমার অবস্থানকে আমি কিভাবে পাকাপোক্ত করব, এই দুনিয়ার জীবনটাকে আমি কিভাবে সাজাবো, এই চিন্তা চেতনায় আমি একেবারে পাগল হয়ে গেছি, একেবারে বেমালুম আমি ভুলে গিয়েছি আমার আসল যে জায়গা, আমার জায়গা, প্রধান যে যাওয়ার জায়গাটা, সেই কথাটা আমরা ভুলে একেবারে বেমালুম ভুলে বসে আছি। প্রিয় হাজিরিন, আজকে তাকওয়ার ঘাটতি থাকার কারণে, আল্লাহর ভয় অন্তরে সঠিকভাবে কাজ না করার কারণে আজকে আমরা অল্পতে তুষ্ট হতে পারি না। আজকে আমাদের অল্পতে হয় না। পৃথিবীতে দেখবেন এমন অনেক মানুষ আছে যার মাথার উপরে একটা ছাদ নাই, একটা ঘরের চালা নাই, সে রাস্তায় রাত্রে ঘুমায়, ওখানেই তার জীবন, ওখানেই তার বসবাস। ওই লোকটার কাছে আপনি যদি যান, তার চাহিদা যদি জানতে চান, সে চাইবে আমার একটা ঘর হোক, নিজের একটা থাকার জায়গা হোক, তার এর বেশি কিছু চাওয়ার নাই। কিন্তু ওই একই লোককে যদি তাকে একটা ঘর দেওয়া হয়, নিজের একটা জায়গা করে দেওয়া হয়, এরপর যদি তার কাছে আপনি যান, তাকে জিজ্ঞাসা করেন যে তোমার এখন কি চাই, তখন সে বলবে যে এই ঘরটাকে যদি আমি একটু ভালো করে, একটু বিল্ডিং করে, একটু নিরাপত্তার সাথে যদি আমি থাকতে পারতাম, তাহলে এটা আমার জন্য, জীবনের জন্য একটা আরামদায়ক হতো, একটু শান্তি পেতাম। ওই লোকটাকে যদি আপনি বিল্ডিং করে দেন, তার আবাসন ব্যবস্থাটা যদি তাকে আর একটু সুন্দর করে দেন, কিছুদিন পরে যদি তার কাছে আপনি জানতে চান বা তার কাজকর্মের মাধ্যমে আপনি দেখবেন ওই লোকটা চেষ্টা করবে কিভাবে এই বাড়িটাকে আর একটু বড় করা যায়, একতলা করেছি সেটাকে আরো 2 তলা 3 তলা কিভাবে করা যায়, 3 তলা 5 তলা হয়ে যাওয়ার পরে আবার চিন্তা করবে আরেকটা বাড়ি কিভাবে আমি তৈরি করতে পারি, দুনিয়ার জীবনে আরো ভালো একটু কিভাবে থাকা যায়। কিন্তু আমরা এমন বকার স্বর্গে বসবাস করছি যে দুনিয়ায় আমি এত সুন্দর করে সাজালাম, এত সুন্দর করে বাগ বাগিচা আমি সাজালাম, এত সুন্দর বালাখানা তৈরি করলাম। আমরা সাজ্জাদের নাম শুনেছি, বাদশাহ সাদ্দাত, যে সাদ্দাত দুনিয়ায় জান্নাতের মতো প্রাসাদ নির্মাণ করেছিল। নবীকে বলেছিলেন তোমার আল্লাহর জান্নাত আমার প্রয়োজন নাই,
আমি নিজেই জান্নাত তৈরি করে নেব। জান্নাত সে ঠিকই তৈরি করেছিল, কিন্তু সেই জান্নাতে পা দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরকম যদি হয় তাহলে আমাদের আফসোস তা আফসোসে রয়ে গেল। আপনি যেই ত্যাগ, যেই শ্রম, যেই অর্থ, যেই মেধা, যেই যোগ্যতা খরচ করে আপনি একটা বাড়ি করলেন, একটা বাড়ি করার পিছনে আপনি কি মনে করেন এটা এমনি এমনি হয়ে যায়? শুধু টাকা থাকলে একটা বাড়ি করা যায় না। এটার পিছনে অনেক শ্রম, অনেক ত্যাগ, অনেক আত্মত্যাগ, অনেক স্যাক্রিফাইস, অনেক কিছু করতে হয়, সময়ের প্রয়োজন হয়, এরপরে একটা বাড়ি, একটা ইমারত নির্মাণ হয়। কিন্তু আপনি যদি সেই স্বাদের বাড়িতে একটা রাত ঘুমাতে না পারেন, তাহলে এর থেকে তো আফসোস আর কিছু হতে পারে। একটা বার একটু চিন্তা করি, আমরা লক্ষ টাকা খরচ করে একটা খাট আমি বানিয়েছি আর আমি একটু ঘুমাবো, অথচ আজকে যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার স্ত্রী, আমার সন্তানরা একটা রাতও, একটা ঘন্টাও ওই খাটে আমাকে জায়গা দিবে না। বলবে তাড়াতাড়ি লাশটাকে বাইরে বের করো। লাশটাকে ভয় পাই, এই লাশের সঙ্গে আমি আর থাকতে পারবো না। একটা বার চিন্তা করেন, যেই স্ত্রী প্রাণাধিক প্রিয় স্ত্রীর জন্য আপনি হালাল পথ ছেড়ে হারাম পথে ইনকাম করলেন, স্ত্রীকে সুখে রাখার জন্য, একটা দামি বাড়ি তৈরি করবার জন্য কত মানুষের হক নষ্ট করলেন, কত হারাম পন্থা ইনকাম করলেন, কত কি করলেন দুনিয়ায়। আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে আপনি ছুটলেন একটা বাড়ি নির্মাণ করতে গিয়ে, অথচ আপনি যখন মারা গেলেন ওই বাড়িতেই আপনাকে একটা রাত আপনার সন্তানেরা রাখতে চায় না। যে স্ত্রীর সঙ্গে কত মধুময় সম্পর্ক, কত স্মৃতি, কত রাত আপনার একসঙ্গে কাটালেন, কত সময় একসঙ্গে আপনারা টাইম পাস করলেন, অথচ সেই স্ত্রী পর্যন্ত আপনি যখন ইন্তেকাল করবেন একটা ঘন্টাও আপনাকে তার ঘরে রাখতে চাইবে না। বলবে তাড়াতাড়ি লাশটাকে বাইরে বের করো, এই লাশটার সঙ্গে আমি আর থাকতে চাই না। এটাই হলো বাস্তবতা। আমরা কিসের পিছনে ছুটতেছি? কোন সম্পদের পিছনে, কোন বালাখানার পিছনে, কোন দুনিয়ার পিছনে আমরা ছুটছি? এই দুনিয়া হচ্ছে একটা স্বার্থপর জায়গা, এখানে কেউ কারো নয়। আপনি শুধু চোখটা বন্ধ করেন, যে সম্পদের জন্য আজকে আপনি আল্লাহকে ভুলে গেলেন, যে সম্পদ অর্জন করার জন্য আজকে কোন রসুলের আদর্শ আপনার ধারের কাছে নাই, হালাল হারাম আপনি বাদ বিচার করেন না, তাকওয়ার মূল্য আপনার কাছে নাই, ইনসাফের মূল্য আপনার কাছে নাই, মানবিকতার মূল্য আপনার কাছে নাই। আপনি একটু চোখটা বন্ধ করেন, সেই সম্পদ, সেই সন্তান, ওই স্ত্রী, ওই ধন সম্পদ কানাকড়ি মূল্য আপনাকে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন ইন্তেকাল করে, ইজা মাতাল ইনসান, তার সঙ্গে আর কিছুই যায় না। দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকে, স্ত্রী, সন্তান, যা কিছু আছে, যাদের জন্য সম্পদ আমি তৈরি করেছি, সম্পদের পিছনে দৌড়াইছি, মানুষের হক নষ্ট করেছি, আরেকজনের মাথায় বাড়ি মেরেছি, আরেকজনকে অন্যায় ভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি, এই সম্পদ আমি নিতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে একটা জিনিসই যায়, সেটা হলো আমলে সালেহ। এক নম্বরে তার সঙ্গে আমলে সালেহ যায়। আর সে যদি কোন কল্যাণমূলক কাজ পৃথিবীতে করে যেতে পারে, যে কাজগুলো দ্বারা মানুষের কল্যাণ হয়, মানুষের ভালো হয়, ওই কাজের বিনিময় কিয়ামত পর্যন্ত সওয়াব ওই ব্যক্তি কবরে বসে বসে পেতে থাকে। তৃতীয় নম্বরে, যদি কোনো আদর্শবান নেক সন্তান দুনিয়ায় রেখে যেতে পারে, আর ওই সন্তান যদি তার জন্য দোয়া করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরে পিতামাতার কবরে তার সওয়াবগুলো পৌঁছায় দেয়। এই তিনটা ছাড়া আর কোনো কিছু যাবে না। আপনার সম্পদ, আপনার গাড়ি, আপনার বাড়ি, যা কিছু তৈরি করেছেন, প্রভাব প্রতিপত্তি ক্ষমতা, কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না, আপনার সাথে কিছুই চলে যাবে না। আত্মীয় স্বজনেরা শুধুমাত্র 2 দিন কান্নাকাটি করবে, এরপরে ঠিকই একদিন আপনাকে ভুলে যাবে। প্রিয় হাজিরিন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আজকে আমরা যারা দুনিয়ায় আসি, 100 বছর আগে আমাদের কেউ চিনতো পৃথিবীতে? কেউ চিনতো না। আগামী 100 বছর পরে পৃথিবীর কেউ আমাদেরকে মনে রাখবে? রাখবে না। আপনি আপনার বাবার নাম জানেন, আপনার দাদার নাম জানেন, আপনি কি আপনার দাদার বাবার নাম বলতে পারবেন? তারপর বুঝতে পারেন, চিন্তা করেন তো, মাত্র 3টা জেনারেশন, তাই আমাদেরকে ভুলে যাওয়া হয়। তাহলে যেই দুনিয়ার জন্য আমরা এত পাগল, যেই দুনিয়াকে আমরা এত সাজাচ্ছি, এই দুনিয়া আমাদেরকে কতদিন মনে রাখবে? সর্বশেষ পয়েন্টে কথা বলে শেষ করছি।
হযরত আলী বলেন তাকওয়ার সর্বশেষ যেই মানদণ্ড সেটা হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ায় আমরা এসেছি একদিন, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য হযরত আলী বলেন সর্বদা আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণী মরণশীল, তোমাদেরকে মৃত্যু বরণ করা লাগবে, আর আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। মৃত্যুকে কি কেউ আমরা অস্বীকার করতে পারবো? পৃথিবীতে যত বড় বড় ডিক্টেটর এসেছে, কাফের বেদিনরা এসেছে, নমরুদ, ফেরাউন, তারা নিজেদেরকে রব দাবি করেছে, খোদাই দাবি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, কিন্তু মৃত্যু বরণ করা লাগবে না এমন দুঃসাহসিক কথা পৃথিবীতে কেউ বলতে পারে না। প্রিয় হাজিরিন, আমাদের আপনজনেরা, আমাদের আত্মীয় স্বজনেরা কতজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কেউ তো আর ফিরে আসলো না। কেউ আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে আর আমাদের কাছে ফিরে আসলো না। একদিন আমরাও দুনিয়ার থেকে চলে যাব, আমরাও আর দুনিয়ায় ফিরে আসবো না। আমাদের সন্তানগুলি দুনিয়ায় থাকবে, তারা হয়তো বা কিছুদিন আমাদের জন্য কান্নাকাটি করবে, এরপরে একদিন কালের সময়ের বিবর্তনে আমাদেরকে তারা ভুলে যাবে, তাদের নিত্য নৈমিত্তিক কাজে তারা ব্যস্ত হয়ে পড়বে। এই দুনিয়ার কোনো কাজ আমাকে ছাড়া আর বন্ধ থাকবে না। আমি আজকে যেই কাজের দোহাই দিয়ে নামাজে আসি না, যেই কাজের দোহাই দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার একটা সময় আমি বের করতে পারি না, যেই ব্যবসার জন্য আজকে আল্লাহর সামনে দীর্ঘ বড় একটা সেজদা আমি দিতে পারি না, অথচ আমি যদি আজকে মারা যাই ওই ব্যবসাটা আমার জন্য বন্ধ হয়ে যাবে না। ওই ব্যবসাটা ঠিকই তার গতিতে চলবে, প্রত্যেকটা কাজই চলবে। আমরা যদি একটা বার যদি নিশ্চিন্ত মনে ঠান্ডা মাথায় যদি একটা বার আমরা চিন্তা করতাম আমি হীন পৃথিবীটা কেমন চলবে, তাহলে বাস্তব চিত্রটা আমাদের সামনে ফুটে উঠত। এই জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি রাখতে হবে। প্রিয় হাজিরিন, আমি সংক্ষেপে শেষ করছি। 7 সাম্রাজ্যের সম্রাট বাদশা ছিলেন শাহ সিকেন্দার। তিনি ছিলেন 7টা সাম্রাজ্যের সম্রাট সুলতান। তিনি মৃত্যুর আগে তার সন্তানদেরকে একটা নসিহত করলেন, ডেকে বললেন, বাবা, আমি যখন মারা যাব তখন তোমরা আমার লাশটাকে গোসল করিয়ে আমার 2টা হাত কাফনের বাইরে বের করে দিয়ে একটু শহরটা ঘুরাবা। সন্তানেরা ডেকে বললো, বাবা, এটা কেমন নসিহত, এটা কেমন আদেশ তোমার, এটা তো কেমন একটা অদ্ভুত আদেশ। তখন শেখ সেকেন্দার বলল, বাবা, আমি 7টা সাম্রাজ্যের সম্রাট ছিলাম, আমি 7টা সাম্রাজ্যের সুলতান ছিলাম, কত ক্ষমতা আমি ভোগ করেছি 2 হাতে, কত সম্পদ আমি কামাই করেছি। আমি চলে যাওয়ার সময় এই পৃথিবীর মানুষদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, আমি দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চাই, ও দুনিয়ার মানুষ তাকিয়ে দেখো, আমি 7টা সাম্রাজ্যের বাদশা ছিলাম, কিন্তু আজকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার 2টা হাত খালি, আমার 2 হাতে কোনো সম্পদ আমি নাই, যা কিছু অর্জন করেছিলাম সব দুনিয়ায় থেকে গেল। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার পিছনে ছুটো না, দুনিয়ার প্রেমে তোমরা পড়ে যেও না। এই দুনিয়া হচ্ছে একটা ধোঁকা, এটা আর কিছুই নয়। এই দুনিয়া হচ্ছে একটা আমাদের জন্য মুসাফিরখানা। এখানে আমরা মুসাফিরের মতো কিছু সময় অবস্থান করছি, কিছু সময় আমরা থাকবো। আমরা স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি যখন আসবে গাড়িতে আমাদেরকে উঠে পড়তে হবে। সেই গাড়িটা হলো মৃত্যুর গাড়ি। এই গাড়িতে উঠা ছাড়া কেউ আমরা নিস্তার পাবো না। এজন্য কবি বলেছেন, সব সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बादो मुसाफिर चलो मुसाफिर बादो गठूरी, जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पाएगा। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, কেউ একদিন আগে কেউ একদিন পরে, আমাদের সকলকে পৃথিবীর থেকে বিদায় হয়ে যেতে হবে। সুতরাং মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। প্রিয় হাজিরিন, তাহলে এই যে তাকওয়ার 4টি যে ব্যাখ্যা হযরত আলী দিলেন, 1 নম্বরে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা, 2 নম্বরে আমলগুলো কোরআন এবং হাদিসের মানদণ্ডে করা, 3 নম্বরে অল্পতে তুষ্ট থাকা, 4র্থ নম্বরে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়ার এই 4টি বৈশিষ্ট্য অর্জন করে
তাকওয়া ভর জীবন যাপন করবার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, সকলে বলি আমিন।